এখন তো আপনার নারীদের উপর হঠাৎ করে দেখছি আবার অত্যাচার শুরু হয়েছে। যেখানে নাকি আপনার ৫০ ভাগেরও বেশি নারী দেশে। তো এই সেক্টরটাকে বাদ দিয়ে তো আপনি একটা দেশ চালাতে পারেন না। মোট কথা হলো আপনার নারী বান্ধব একটা পরিবেশ দরকার। একটা নারী উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ হলো ১ম এই নারীটাকে জানতে হবে যে আমি কি করব? কোন সেক্টরে আমি কাজ করব? সেটা তাকে চিন্তা করতে হবে। এবং তার কাজ করতে যাওয়ার ক্ষেত্রে আপনার যে বাধাগুলো আছে সেগুলো আপনার ধরেন এই যে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ, সেটা ঠিক করতে হবে। তারপরে আপনার মাইন্ডসেট পুরুষদের সেটাও আরেকটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এখনো আমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়নি পুরুষদের। এবং সেখানটায় আপনার সামাজিক যে একটা চলাচল বা একটা নারী বান্ধব সেই ক্ষেত্রটাও আপনার হতে থেমে গেছে। সেটা হতে যাচ্ছিল। হতে থেমে গেছে। এখন তো আপনার নারীদের উপর হঠাৎ করে দিচ্ছি আবার অত্যাচার শুরু হয়েছে। তো সেটার দিকে একটু নজর দেয়া। আর মোট কথা হলো আপনার নারী বান্ধব একটা পরিবেশ দরকার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ডেফিনিটলি ঠিক হতে হবে। আর নারীরা যে কাজ করবেন ব্যাংকে, ব্যাংকের লোনটা ঠিকমতো পেতে হবে নারীকে। সেটাও একটা আছে আপনার। আর তারপর আপনার আ ১ম কথা হলো যে বাসার থেকে নিজের সংসারে বা ঘরের মানুষও তাদেরকে হেল্প দিতে হবে, সাহায্য করতে হবে। সবসময় যে একটা নেগেটিভ অ্যাটিটিউড থাকে সেটা করলে চলবে না। একটা নারীকে এগিয়ে আসতে হলে আপনার কিন্তু এগুলো অবশ্যই দরকার। ব্যাংকে আপনার এতগুলো কাগজ দেয়া হয় যে তুমি ফিল আপ করো। সেখানে ওনাদেরকে সাহায্য করতে হবে দেখানো যে এটা এভাবে ফিল আপ করবে। সেই সাহায্যটাও নারীকে একটা দিতে হবে। আদারওয়াইজ ওনারা লোন নিতেও কিন্তু অনেক নারী সাহস পান না। যেহেতু ওনারা ইয়ে বুঝতে পারছেন না যে এতগুলি কাগজ ফিল আপ আমি কি করব, কোথায় করব? একটা সমস্যার মধ্যে ভোগেন। সেই জায়গাটাও আপনার দেখতে হবে। আর সব কথার একটা কথাই হলো নারী বান্ধব পরিবেশ। সেটার মধ্যে কিন্তু আপনার ব্যাংক লোন আসে, গভর্নমেন্টের সাহায্য আসছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যদি ভালো হয়, তাহলে আপনার একটা নারী আপনি যদি বিজনেস করেন, আপনাকে তো সবসময় দুপুরবেলায় করবেন সেটা কথা না। সন্ধ্যার সময় আপনার মিটিং থাকে, যেতে হয়। তো সেই জায়গাটায় কিন্তু ফ্যামিলি থেকেও নারীকে দেয় না এবং নারীরাও স্বচ্ছন্দ বোধ করেন না যে বিকালের পরে যাওয়া। তো এখন আপনি যদি আধাবেলা কাজ করবেন আর আধাবেলা করবেন না, তাহলে তো একটা ঠিকমতো উদ্যোক্তা হয়ে উঠতে আপনি পারবেন না। আপনার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। আর আপনার জিডিপিতে তো নারীদেরকে আনতে হবে। যেখানে নাকি আপনার ৫০ ভাগেরও বেশি নারী দেশে। তো এই সেক্টরটাকে বাদ দিয়ে তো আপনি একটা দেশ চালাতে পারেন না বা একটা দেশ উঠে আসতে পারে না। তো এর জন্যই আপনার নারীদেরকে নারী বান্ধব পরিবেশ আবারও বলছি আনতেই হবে এবং নারীদেরকে যা সুবিধা দেয়া যায় দিয়ে তাদেরকে বিজনেসে যেন তারা আসতে পারে, চলতে পারে এবং বিজনেসের জন্য চালাতে পারে সেই জিনিসটা দেখতে হবে।